পুরনো গেঞ্জি দিয়ে এখন খুব সুন্দরভাবে আপনারা কুশান তৈরি করে নিতে পারবেন, যেটা দেখতে অসাধারণ আমাদের লাগে। বাড়িতে এই ধরনের অনেক পুরনো দেখা যায় গেঞ্জি থাকে বা পুরনো কোনো শার্ট থাকে, যেটা ব্যবহার করা হয় না, ছিঁড়ে গেছে। সেরকম একটি পুরনো গেঞ্জি নিয়ে নিয়েছি। গেঞ্জির হাতার দিকটাকে এইভাবে আমি ভাঁজ করে নিলাম। তারপর একটি দড়ি দিয়ে খুব টাইট করে এটাকে আমি এইভাবে বেঁধে নিচ্ছি। কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। সবার প্রথমে সোজা করে নিচ্ছি। আমাদের বাড়িতে যে এক্সট্রা পুরনো ছেঁড়া জামা কাপড় থাকে এখানে সেখানে রেখে দিয়ে এতে ঘর নোংরা হয়, সেই সব জামা কাপড় আমি সব এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি। গেঞ্জির নিচের দিকটায় শাড়িতে যেরকমভাবে আমরা কুচি করি ঠিক সেরকমভাবে আমি এখানে কুচি করে নিয়ে একটি গার্ডারের সাহায্যে টাইট করে আটকে নিলাম। দেখুন কত সুন্দর একটি গদি তৈরি হয়ে গেল। আপনারা সোফাতে রাখতে পারেন বা বাচ্চারা অনেক সময় নিচে বসে খেলা করে, বাচ্চাদের নিচে না বসে এটার উপর বসালে ঠান্ডাটা শীতকালে লাগে না। মাছ মাংস ধোয়ার পর হাতে কখনো টুথপেস্ট লাগিয়ে মহিলারা যখন মাছ কাটি কিংবা মাছ ধোয়ার পর হাত থেকে আষ্টে গন্ধ বের হয়, নর্মাল সাবান দিয়ে যদি হাতটা ধুই, বারবার সাবান দিয়ে হাত ধুলে আমাদের হাত রুক্ষ শুষ্ক হয়ে যায়, না হলে হাত থেকেও বাজে দুর্গন্ধ বের হয় মাছ মাংস ধোয়ার পর বা কাটার পর। তাই হাত থেকে বাজে গন্ধও বের হবে না, হাতও আমাদের নরম কোমল থাকবে। কি করতে হবে, টুথপেস্ট সামান্য একটু পরিমাণ টুথপেস্ট নিয়ে নিন। তারপর হাতের মধ্যে দিয়ে এইভাবে একটু ডলে ধুয়ে নিন। হাতও নরম কোমল